বিগ ব্রেকিং নিউজ নিয়ে বন্ধুরা চলে এলাম। অস্ট্রেলিয়ার সাথে ইন্ডিয়ার যে ওডিআই যে ট্যুরটা রয়েছে অক্টোবর 19 এবং অক্টোবর 23 এবং অক্টোবর 25-এ, আজকে তার প্রেস কনফারেন্স ছিল। ইন্ডিয়ান মেন প্রেসিডেন্ট মিথুন মানহাস এবং রাজীব শুক্লা এবং আদার্স পার্সনরা প্রত্যেকে প্রেস কনফারেন্সে ছিলেন এবং মেন সিলেক্টর অজিত আগারকার তাদের যে মেন বক্তব্য যা কিছু দেখলাম আজকের, সত্যি অবাক হয়ে গেলাম যে ক্যাপ্টেন বিগত দিনে ইন্ডিয়ান ওডিআই ক্রিকেট টিমকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে। র্যাঙ্কিং নম্বর 1 রয়েছে এই মুহূর্তে ইন্ডিয়ান ওডিআই দল এবং ইন্ডিয়ান টি20 দল, এবং টেস্টে রয়েছে 3 নম্বর 4 নম্বর ইন্ডিয়া। যাই হোক, মোটামুটি একটা জিনিস ভাবতে অবাক লাগে, সেই রোহিত শর্মার থেকে আজকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হলো অস্ট্রেলিয়া সিরিজের জন্য এবং ফিউচারের জন্য ভাবা হয়েছে সুমন গিলকে। জানি না তাদের কি মন্তব্য, 27-এর যে বিশ্বকাপ রয়েছে তার জন্য সুমন গিলকেই ভাবা হচ্ছে। অস্ট্রেলিয়ার সাথে যে সিরিজটা রয়েছে সেই সিরিজে বিরাট কোহলি এবং রোহিত শর্মা থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে, তবে ক্যাপ্টেন হিসেবে না। ক্যাপ্টেন সুমন গিলকেই করা হয়েছে। তো আমি ভেবেছিলাম ভিডিওটা বানাবো না, বাট দেখে খুব খারাপ লাগলো। যিনি গত 23-এর ওয়ার্ল্ড কাপে একটাকেও ম্যাচ হারেনি, শুধুমাত্র হেরেছিল ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে। হ্যাঁ, হতেই পারে ক্রিকেটে, ফাইনালে হেরেছিল। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল 23-এ, এবং 23-এ ফাইনালে গিয়ে হেরে গেছে ওয়ার্ল্ড কাপে, এবং চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন অধিনায়ক, তাকে অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হলো। জানি না, আমার মনে হয় যেটা ভাবলাম, রোহিত শর্মা এই সিরিজে যদি ভালো পারফরমেন্স করতে পারে ওকে মনে হয় রাখবে, আর যদি পারফরমেন্স ভালো না করতে পারে ইন্ডিয়ান টিমে হয়তো রাখবে না, তাকে হয়তো ছাঁটাই করা হয়ে যেতে পারে। জানি না কি হতে পারে। তো ইন্ডিয়ান ক্রিকেটে কি অর্ধপতন হয়েছে বুঝতে পারছি না। সুমন গিলকে নিয়ে এত মাতামাতি করছে, জানি না ওই প্লেয়ারটা ফুট করে যাতে পারফরমেন্সটা যাতে না পড়ে যায়, আমি এটা বুঝতে পারছি না। যাই হোক, মিথুন মানহাস বিগত কয়েকদিন আগে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হয়েছে। জানি না তাদের কি বক্তব্য এবং কি নিল। হঠাৎ করে প্রেস কনফারেন্সে দেখলাম যে নিউজটা এলো, দেখলাম রোহিত শর্মা ক্যাপ্টেন্সি নেই, সুমন গিলকে ফিউচারের জন্য ভাবা হচ্ছে। এটা কি? অ্যাজ এ প্লেয়ার হিসেবে দুজন খেলবে, এবং এই সিরিজে যতদূর দেখলাম খুব বাজে লাগলো। 19 অক্টোবর রয়েছে, 23 অক্টোবর রয়েছে এবং 25 অক্টোবর 3টে ওডিআই সিরিজ রয়েছে। এই ওডিআই সিরিজে অভিষেক শর্মা এবং যশস্বী জয়সওয়ালকে দেখা যেতে পারে। অভিষেক শর্মাকে দেখা যেতে পারে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে, এতদূর নিউজ রয়েছে। তবে এই সিরিজে জসপ্রীত বুমরা থাকছে না, প্রতীক কৃষ্ণা থাকবে, হর্ষিত রানা থাকবে এবং রশদীপ সিং থাকবে, এবং আকাশদীপ থাকবে ফাস্ট বোলার হিসাবে। অর্শদীপ সিং, হর্ষিত রানা এবং প্রতীক কৃষ্ণা, এই 4 জনকে ভাবা এবং খলিল আহমেদ, এই বুমরাকে রেস্ট দেওয়া হয়েছে, এতদূর খবর রয়েছে। তো সঞ্জু স্যামসনও থাকতে পারে, ধূপ জুয়েলও থাকতে পারে। তো মেন স্কোয়াডটা এখন আসেনি, স্কোয়াড এলে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আর আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে সেটা আপনারা ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।